খাবারের কথা বলে গেছি, কিন্তু আমার নবী এত বড় অফার পাইল, কিন্তু আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করলো। এই যুবক, আমার নবী দুনিয়াতে আসার আগেও উম্মতের জন্য কেঁদেছেন। মা আমেনার রহিম থেকে রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আয়েশা সাজদায় পড়ে উম্মতের জন্য কেঁদেছেন। যুদ্ধের ময়দানে নবীর দন্ত মুবারক শহীদ করার পর আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। ও বন্ধু বন্ধু বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, তায়েফের জমিনের কথা মনে হয়ে গেছে যে এই নবীর বদন মুবারকে মশা মাছি বসে নাই। তাগড়া তাগড়া যুবকের দলেরা আমার নবীর পাথর মাইরা পিঠ মুবারক লাল কইরা ফলাইছে। এই কথা আমি প্রায় মাহফিলে বলি। আমি যখন তায়েফের জমিনে গিয়েছি, আমার নবীর সেই পাথর মোবারকটা আমি দেখে এসেছি। এতগুলা রক্ত মোবারক নিয়ে আমার নবী ক্লান্ত শ্রান্ত জীর্ণ শীর্ণ ভাবে রক্ত মোবারকটা নিয়ে আমার নবী যেই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছে, আল্লাহর কসম আমি তায়েফের জমিনে গিয়ে দেখলাম এখনো ওই পাথরের ভিতরে আমার নবী রক্ত মোবারক লেগে আছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, ওই পাথরটা কে শিরকির ফতোয়া দিবে, কে আমারে বেদাতি বলবে, কে আমারে মুশরিক বলবে, আমি এই তোয়াক্কা করি নাই। প্রেমের সামনে ফতোয়া কাজ হয় না রে বাবা, প্রেমের সামনে ফতোয়া চলে না রে বাবা, কথা বলেন ঠিক না? আমি ওই পাথরটার ভিতরে, আমি তো বাংলার পাগল, নবীর পাগল, গেলাম তায়েফে, যাইয়া পাথরের ভিতরে আমার জিহ্বা দিয়া লেহন দিলাম। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে লাগলো। এই পাথরের মধ্যে রক্ত মোবারকটা দেখলাম। পৃথিবীর মানুষ, ওই তায়েফের জমিনে আপনাদের মতো যুবক যুবক পোলাপান আমার নবীর পাথর মারলো। আমি তো দেখতেছি রাত্রে 2:30টার সময় যারা আমির ভান্ডার দরবারে বসে থাকে, এই আমরা যদি সেই দিন সেই তায়েফের জমিনে থাকতাম, আমার নবীর তারা পাথর মেরেছে, ওই পাথরের বরাবর আমরা এই পটিয়ার সুন্নি জনতা মাথাটারে পাইতে দিতাম, আমার মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। 3 বার করি ইয়া রাসূলুল্লাহ, আরো 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। হায় রে হো আমির ভান্ডার দরবারের বন্ধু, কি বাসায় নবীর সালাতের ওয়াজ করব। এখন তো সাবজেক্টটা দিন অনেক বড় সাবজেক্ট, কোনটা দুইটা কোনটা রাখবো টের পাইতেছি না রে। ও বন্ধুরে, ওই তায়েফের জমিনে পাশে একটা মসজিদ আছে, এই মসজিদটা এখনো আছে। আমারে ওই মসজিদের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমারে পাকিস্তানি একটা বলতেছে এখানেও একটা নবীর প্রেম আছে। জিজ্ঞাসলাম কোথায়? ওই মসজিদের কোনা দিয়া প্রেমটা আছে। এবার মসজিদের কোনা দিয়া গিয়ে ঢুকলাম, ঢুইকা দেখলাম মসজিদে কার্পেট দেওয়া, লাইট নাই, সব মসজিদ শুকনা, সব মসজিদ শুকনা শুকনা শুকনা। ঢোকার পরে হাতের ডান পাশে সামনের যে কোনা আছে, শুধু এখানে এক হাত জায়গা গোল কইরা ভিজা ভিজা। জিজ্ঞেস করলাম ভিজা কেন? ওই লোকটা কয় আমার নবীরে যখন তারা পাথর মারছে, আমার নবী মসজিদের ভিতরে ঢুইকা কাউরে বদদুয়া দেয় নাই, সেজদা দিয়া কইরা যে এখানে কাঁদছিল। 1000 বছর আগে আমার নবী যে কান্না করছে, ওই কান্নার ফলে চোখের পানি মুবারকগুলো এখানে আছে। সেই দিন যে ভিজেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ভিজা ভিজা আছি। আল্লাহু আকবার বলেন না কেন? হায় রে ও পটিয়ার বাবা, কি ভাষায় বলবো, আমি তো বাংলার পাগল। আমি যাই সেই জায়গাটারে হাত দিয়ে মোড় দিলাম, হাত দিয়া ঘষা দিয়া আমি হাতের মধ্যে পানি মুবারকটা নিলাম, নিয়ে গলার মধ্যে যেহেতু আমি ক্যানভাসগিরি করি, এই গলার মধ্যে আমি একটা ঘষা দিয়ে মেসেজ করলাম। আমি চেহারার মধ্যে এই পানি মুবারক এমন ভাবে আমি
মেসেজ করলাম, এত সুন্দর গ্রান আমার কাছে লাগতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। ওই পানি পানি স্যাঁতসেঁতে জায়গার ভিতরে বালু আছে, ধুলাবালি আছে, বালি সহকারে আমি একটা লেহন দিলাম। ওই ধুলাবালি সহকারে আমি লেহন দিয়া জিহ্বার মধ্যে আনলাম। নাকটা যে সেই জায়গায় লাগছে রে, এখনো যদি সেই জায়গায় যান আপনি দেখবেন কত সুন্দর ঘ্রাণ করে রে, এত সুন্দর ঘ্রাণ করে রে। আমি কি বলতে চাইতেছি নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার নবী আপনার নবী এত মহান, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীটিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে রে। আমার নবী আপনার নবী এত ধৈর্য, এত হিকমত, এত সুন্দর চেহারা মোবারক, কি ভাষায় নবীরে বুঝাইতাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো, আয়েশা গো, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি আমারে বলেন না নবীজি কেমন ছিল। আয়েশা সিদ্দিকা কই, নবী কেমন ছিল জানো রে? মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা ফলাইছে, টের পাই নাই। আমার নবী এত সুন্দর ছিল, ওই মিশরের মেয়েদের ক্যানভাসের মধ্যে যদি আমার নবী যেতেন, ওই সমস্ত মেয়েরা ফল কাটতে আঙ্গুল তো দূরের কথা, কলিজাটা কাইটা খান খান কইরা ফলাইতো, এরপরেও যারা পরিমাণ টের পেত না। আল্লাহু আকবার বলেন। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করে, আয়েশা গো, নবীর চরিত্র কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র। কোরআনের জের জবর পেশের মধ্যে যেমন সন্দেহ নাই, আমার নবীর চরিত্রের মাঝেও কালো দাগ নাই। বন্ধুগণ, ওই নবীকে আমার আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু নবীরে সুন্দর করে সাজাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসো, আল্লাহর দিদারে নিয়ে আসো। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। ওই যদি কোনো বাতিল বেশি পান, বাতিলের সামনে শুধু নবী শান বলবেন, দেখবেন তারা চলতে চলতে আগ্রা হয়ে যাবে। আমার আলা হযরত বলেছেন, বাতিলদের সামনে শান গাইতে থাকো, তারা চলতে থাকুক। তোমাদের কাজ হলো নবীর শান গাওয়া, আর তাদের কাজ হলো চলতে থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে, নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ না? মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? জোরে কর আল্লাহু আকবার। নবীর সম্মান বাড়াইছে কে? এই আওয়াজে মানে জোরে কোন কে? কতটুকু বাড়াইছে? এতটুকু, এই পরিমাণ কি আমাদের কাছে আছে? যে সমস্ত মৌলবীরা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, এদের কি ঈমান আছে? আরে বড় করে ঈমান আছে। আরে নবী আমাদের মতো হলে হবে কিভাবে? নবীর ধুলা মুবারকত আমাদের মতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর পায়খানা মুবারকত আমাদের মতো না। নবীর স্যার মুবারক, খাম মুবারক, পসিনা মুবারক আমাদের মতো না। তোমার রক্ত পান করা হারাম, নবী রক্ত মুবারক পান করেছেন, যিনি পান করেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে।
আরে প্রস্রাব খাওয়া যাবে না, নবীর প্রস্রাব মুবারক পান করেছে উম্মে আইমান। রাসূল বলেন যে এই পেটে আমার প্রস্রাব মুবারক ঢুকেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। আর তুমি বলতেছো নবী আমাদের মতো রক্ত মাংসে ভরা একজন সাধারণ মানুষ কবরে মরা অবস্থায় পড়ে আছে, খাবার খাইবে কোথায় থেকে? এইরকম কথা একজন উম্মতের মুখ দিয়ে আসে, তার মানে বুঝতে হবে তাদের দিল মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরা ডলার পায়া ঈমান বিক্রি করে ফেলেছে, ওরা টাকা খাইয়া ঈমান বিক্রি করে ফেলেছে, ওরা লাল চক্ষুর কাছে ভয় পেয়ে গেছে। সুন্নিরা, পটিয়ার সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? তাই আমার নবী মেরাজে গিয়েছেন, এর চাইতে বড় সম্মান কি আছে? এর চাইতে বড় পজিশনের কথা কি আর আছে? যার চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন না, তিনি এই 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এসেছেন। অনেকে বলে নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এই জবাবগুলো যখন আমি নাম ধরে ধরে দেই তখন ওরা আমাকে বলে মুরব্বীর বিরুদ্ধে কথা বলি কেমনে? আরে যে মুরব্বী নবী মানে না, আমি তাকে মুরব্বী মানি না। কথা বলেন ঠিক কি না? আমলা মামলা করবেন, করতে থাকেন, অসুবিধা কি? একজন বলতেছে আমাকে যদি থাপ্পড় দিলি নাকি আমি ঠিক হয়ে যাবো। আরে বেটা থাপ্পড় কেন? গলা থেকে যদি দেহটা থেকে কল্লা যদি আলাদা হয়ে যায় এরপরে মস্ত ভাগে ছাড়তে পারবো না। তোরা টাকা খাই ঈমান বিক্রি করতে পারিস, কিন্তু আমরা পারি না। কথা বলে ঠিক কিনা? এটা সুন্নিদের চরিত্র। এই দেশে স্বাধীনতার পর এই দেশে আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজকে সুন্নি জামাত কি 2 না 1? এই আওয়াজে মানে 2 না 1? সারা বাংলাদেশের সুন্নিরা কি পৃথক নাকি এক? মহানগর টু মহানগর, জেলা টু জেলা, বিভাগ টু বিভাগ, ইউনিয়ন টু ইউনিয়ন, গ্রামে গঞ্জে আহলুস সুন্নাত ওয়াল জামাতের এমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, রাষ্ট্রের সিদ্ধান্ত তাদের কাছ থেকে নিব না, তারা সুন্নি জামাত থেকে সিদ্ধান্ত নিতে হবে। ভীত হওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, সত্যের পথে থাকতে হবে। আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই? শুধু চাপার জোরে বলি না, মাঠে আসো প্রমাণ করে দিব কে সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে আর কে নবীকে ভালোবাসার নামে টাকার কাছে ঈমান বিক্রি করে। এই দেশে আবার প্রমাণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন কাউকে মাঠে পাবেন না, যার যার বান্ডেল নেওয়াতে ব্যস্ত আছে। আমাকে অনেকে বলেছে এবার একটু হিসাব মিলে কথা কোন সমস্যা আছে। আমার একটা সমস্যা আছে, সমস্যা আছে। মৌলবীর এখন সুদের ওয়াজ করে না, ডরা 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 ডরা। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? তো আল্লাহর কথা বলতে মোল্লা বই পাইছি কেন? নিঃসন্দেহে ডাল মে কুছ কালা হ্যায়। এটাই হলো তাদের চরিত্র। এই মুনাফিক সারা জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একটা মানুষের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এক থাকবেন, কেউ ক্ষতি করতে পারবে না। রাজি আছেন কিনা বলেন? আমার যুবক ভাইরা এক থাকবেন, মাঠে ডাকলে যেন পাওয়া যায়। আজ সুন্নিরা দ্বিধার বিভক্তি নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম হচ্ছে সকল পীর মাশায়েখদের একটা জোট হবে, সকল দরবার সেখানে ঐক্যবদ্ধ থাকবে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আর তাদেরকে বিদ্যাঙ্গুল প্রদর্শন করে এই যে 75 হলো তরিকাপন্থী সুন্নি মুসলমান, তাদেরকে মাইনাস প্রক্রিয়া রেখে বাটপারি শুরু করছে দেশে। প্রত্যেকটা দাঁত ভাঙার জবাব ইনশাআল্লাহ আমরা আলাদা করে দিব। আল্লামা খাজা শরীফুদ্দীন চিশতী রাহমাতুল্লাহ আলাইহি, আরে বেটা হাইকোর্ট হওয়ার আগে আল্লাহর নবীর মাজার হয়েছে, এই দেশে মসজিদ হওয়ার আগে আল্লাহর ওলিদের মিম্বার, আল্লাহর নবীর খানকা হয়েছে, মাজার হয়েছে, এরা এসে মসজিদ নির্মাণ করেছে। আজকে সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, সাহস তো কম না, মুখে লাগাম দিয়ে কথা বলো। মাজার ভাঙা আমার ভাইরা, একদম পায়ে হাত রেখে বলবো, আমরা আলাদা আলাদা থাকলে সবার ক্ষতি হবে, ঐক্যবদ্ধ থাকলে কাহারও ক্ষতি হবে না। তাহলে বিনিময়ে কি থাকতে হবে? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। একতাই কি শক্তি? আর একতার মূল মন্ত্র, একতার টাওয়ার হলো
সোনার মদিনা। যদি বলেন ঠিক কিনা? সব ভুলিব, একটু চিকন করে দেন। সব ভুলিব। বুঝতে পেরেছি আপনাদের যুবকদের কিছু ঘুম এসেছে। এই যে চোখের মধ্যে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে, একটু বড় করে মহব্বত বলেন, সব ভুলিব না, সব ভুলিব, ভুলতে পারি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকে শেফা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সে মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি, ভুলিনি, না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ বলেন না, একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম। হ্যাঁ, আপনারা কি ঘুমাই যাবেন? ডানে বামে তাকাবেন। ওলি আল্লাহর দরবারে এমন কাছাকাছি বসছেন, তাওয়াজ্জু আসতেছে। জোরে বলেন, জোরে বলেন, আসে কি আসে না? বেলায়েতের হাওয়া বিভিন্ন দিকে বিস্তৃত, কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা জীবিত থাকা অবস্থায় একটা ম্যাপের ভিতরে চলে। যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়, তাদের আর ম্যাপ থাকে না, ওরা যেখানে খুশি বিচরণ করতে পারে। এই বিশ্বাসগুলো আপনাদের আছে কিনা? আর যদি আছে কিনা বলেন। জিয়ারত করা সুন্নাত, যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি মোবারক ছেড়ে কান্না করেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, কেন চোখের পানি ছেড়ে কান্না করতেছেন? আপনারা জবান খুলে বলেন, আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না করে রহস্য আছে না নাই? আমার নবী বলে, জিবরাইল গো, ও জিবরাইল, আমি চলে যাব মহান রবের দিদারে, আমি চলে যাব উপরের দিকে। আল্লাহ যে বলছে, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ যে আমাকে এত উপরে নিয়ে যাবে, দুনিয়ার জমিনে তো আমার উম্মত আছে, এই উম্মত গুলোকে আমি কোথায় রেখে যাব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী
দুঃখের সময় উম্মত বলে না, আমার নবী কষ্টের সময় উম্মত বলে না, আমার নবী সুখের সময় উম্মত বলে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতের বন্দোবস্তনামা পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু ওযু করলেন, ওযু করার পরে আমার নবীজি রওনা হয়ে গেলেন। বন্ধুরে ও বাবা, জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি আমার নবীকে নিয়ে রওনা হয়ে গেলাম। এখন আসেন নবীর রুট ম্যাপটা কোন দিকে? আল্লাহ যে বলছে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাইবার জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নিয়ে আল্লাহর নবীরে নিয়ে গেল। এই যে যাওয়ার একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন যে রুট ম্যাপটা বানাইছেন ইব্রাহিম নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই, ইউনূস নবীর রওজার উপর দিয়া ম্যাপটা বানাই নাই। আমার নবী আপনার নবী যে আল্লাহর দিদারে যাচ্ছেন এই ম্যাপটা বানাইছে একজন নবীর রওজা মোবারকের উপর দিয়া। ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে কান কোন নবী? আর বড় কোন নবী? মুসা নবীর রওজার উপর দিকে দিয়া আমার নবীর সেই এই রুট ম্যাপটা বানাইছে। ইন দি মিন টাইমে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আপনি জানেন নি কার রওজার উপর দিক দিয়া যাচ্ছেন? আমার নবী বলে কার? এই রওজাটা হলো হযরতে জিবরাইল, হযরতে মুসা কালিমুল্লাহ। আমার নবী বলেন আমি তাকে দেখলাম। আমার নবী বলতেছেন আমি দেখলাম এই কবরের ভিতরে রওজার ভিতরে একজন পয়গম্বর দেখা যায় দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ পড়তেছে। শুধুমাত্র তাই নয়, আমি নবীর উপরে দরুদ সালাম করতেছি। এখন আসুন যে মৌলবী বলল নবী যদি কবরে জিন্দা হয় তাহলে নবী খায় কি? দেখছেন নি কি আলামতরা? নবী খায় কি, নবী পান করে কি? অথচ মৌলবী জানে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, জীবন দিয়ে যারা মৃত্যুবরণ করে এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ, কবরে তারা জিন্দা। আর এক জায়গায় বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরা না, তারা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, তাই ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। আর এই মৌলবীকে নবীরা কবরে যায় খায় কি? আরে বেটা শহীদরাই তো কবরে খাওয়ান পায়। আর আমার নবী আপনার নবী বলতেছেন এই পৃথিবীতে যত নবী আছে সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, এরা কবরের ভিতরে নামাজ আদায় করি। এই জন্য যারা না বুঝে ফিতনা লাগায় এদেরকে সাবধান করে দিলাম রে বাবা। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় আমি দেখলাম একজন পয়গম্বর যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহকে দেখতে চেয়েছিল। এখন আমির ভান্ডার দরবারের পাগলরা আমাকে পরীক্ষা স্বরূপ প্রশ্ন করতে পারেন হুজুর ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে নবীরে নিল না, আদম নবীর উপর দিক দিয়ে নিল না, জাকারিয়া নবীর উপর দিয়ে নিল না, মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নিয়ে গেল? আল্লাহ এটার মধ্যে কি রহস্য রাখছে? আল্লাহ কি রহস্য রাখছে জানেননি? আল্লাহ কয় ও মুসা রে, মুসা যে কইছিল আল্লাহ আপনি আমারে দেখা দেন, আল্লাহ যে বলছে লান্তারানি দেখতে পারবে না, মুসা নবীর রওজার উপর দিকে দিয়া আমার নবীর রূপ ম্যাপ বানাইয়া আল্লাহ মুসারে মিসগুল দিছে। মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর হাত তুলে বলো আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ও আমির ভান্ডার দরবারের বাবারা, এবার মুসা নবীর রওজার ভিতরে সুবহানাল্লাহ কোন গেলে গেল। এবার আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীরে নিয়ে গেছে। ও বন্ধু রে, ও বন্ধু, নবীর শান মান নিয়ে কথা বলতে বলছেন। আজকে ওয়াজটা চয়েস করছি, এটার উপরে আর কোনো শান হতে পারে না। আমার নবী সশরীরে আল্লাহর নিজের চর্ম চক্ষু দিয়া দেখছে। এক বিয়াদবে কই নবী নাকি আল্লাহরে দেখে নাই। আমি বললাম নবীরে প্রশ্ন করা হয় নবী গো আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয় আই তোরা
রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। আরে আহসানটা ইসমে তাবদীলের সিগা। আমার নবী কয় ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহরে আমার চর্ম চোখে সশরীরে দেখেছি। শুধুমাত্র দেখে নাই, আমার নবী কয় আমার আল্লাহ এত কাছাকাছি নিয়েছেন, এত কাছাকাছি নিয়ে আমার আল্লাহ আমার পিঠের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখছে। দলিল যদি দিতে না পারি কান কাইটা পটিয়া ফালাইয়া দিয়া যাবো। আমার নবী বলেন আমার নবী আমার আল্লাহ আমার এত কাছাকাছি নিয়েছে গো, এত কাছাকাছি নিয়েছে, আল্লাহর কুদরতি হাত মোবারক আমার পিঠের মধ্যে রাখছি, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এত মায়ার উম্মত আমরা হইলাম রে। কেমন নবীর উম্মত যার চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন নাই। আমার নবীকে আল্লাহ আমার সম্মান এত বাড়াইছে, হাসরের মাঠে আমি জান্নাতের কাপড় পরে উঠবো সবার আগে। আল্লাহ আমার এত সম্মান বাড়াইছে, আমি নবীজি শাফাআতে কুবরা করব। আমি নবীর সম্মান নিয়ে বলতেছি বাবা, ওই নবী বাইতুল আকসার মধ্যে যখন গিয়েছে, মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদুল আকসা, এখন সেখানে আমার নবীর শান আছে না নাই? আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইরা রে, আর বড় করে কোন সুবহানাল্লাহ। আপনার পিছে রাখছি, খুব খারাপ লাগতেছে কিন্তু আমি কিন্তু খুব কষ্ট পাইতেছি ভাই। আপনারা ঘুমাই গেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, আমির ভান্ডার দরবার শরীফ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বিরাট বিপ্লব। আমার নবী নামাজ পড়ে, প্রেমিকরা কি খুশি না বেজার? হায় হায়, নবী শুধু একা নামাজ পড়ে না, নবীর পিছনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গাম্বর মুক্তাদি হয়ে গেছে। হায় হায়, নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? তো তুমি নবী হইলো জিন্দা, নবীর পিছনে শরীরে নবীগণ আইসা একটাদা করে, এখান থেকে নবী উড়াল দিল প্রথম আকাশে, সেখানে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ দেখেন না? একটু আগে দলিলে পাইলাম নবীজি দুনিয়ার জমিনে, নবী দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল, চতুর্থ আকাশে গেল, পঞ্চম আকাশে গেল, ষষ্ঠ আকাশে গেল, সপ্তম আকাশে গেল, 7টা আসমানে 7 জন নবীকে দেখলেন। সুবহানাল্লাহ না কেন? এখন আমি একটু প্রশ্ন ছেড়ে দিই আপনাদের কাছে, নবী দুনিয়াতে যাওয়ার সময় প্রত্যেক নবীগণ আপন আপন রওজাতে আসে না নাই? আবার সেই নবীগুলো একই টাইমে আবার মসজিদে আকসাতে আসে না নাই?